লিগ্যাল সাপোর্ট বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আছি আপনাদের পাশে অ্যাডভোকেট মোহাম্মদ জাকির হোসাইন। আপনারা জানেন যে প্রতিনিয়ত নতুন নতুন যে আইনগুলো আসছে ঠিক সেগুলো নিয়ে আমরা আলোচনা করি এবং কি প্র্যাকটিক্যাল যে ঘটনাগুলো ঘটছে সেগুলো নিয়ে আলোচনা করি। আজ যে বিষয় নিয়ে কথা বলবো তা হলো বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য যে নতুন একটা আইন এসেছে, সরকারি চাকরিজীবী অধ্যাদেশ 2025, ঠিক এই বিষয়টা নিয়ে কথা বলবো। পূর্বে এই সরকারি চাকরিজীবী আইন ছিল 2018 সালে একটা আইন ছিল, বাট এই আইনগুলোতে স্পেসিফিকলি সরকারি চাকরিজীবী থেকে তাকে অপসারণ করা যাবে এই ধরনের ডিরেক্টলি কোনো কথা ছিল না, শুধুমাত্র ছিল তাদেরকে বরখাস্ত করা যাবে। কিন্তু নতুন আইন সরকারি চাকরিজীবী অধ্যাদেশ 2025-এ এই জিনিসটাকে সংশোধন করে করা হয়েছে, তাকে অপসারণও করা যাবে এবং তাকে বরখাস্ত করা যাবে। এখন চলুন জানা যাক যে কোন কোন ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদেরকে অবদ্ধি অথবা অপসারণ করা যাবে। প্রথমত, বর্তমানে বাংলাদেশে আমরা প্রায় সময় দেখি যে সরকারি কর্মকর্তা বা কর্মচারীকে তাদের নিজস্ব সময়ে যখন কর্তব্যরত অবস্থায় তাদেরকে কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ বেখেয়ালি হয়ে হয়তোবা তারা আসে, হয়তোবা তারা আসে না, হয়তোবা দায়িত্ব ঠিকভাবে পালন করছে, হয়তোবা দায়িত্ব পালন করছে না, হয়তোবা কাউকে উস্কানি দিচ্ছে কাজ করতে, অথবা কাউকে তার কর্মস্থলে যেতে বাধা প্রদান করা হচ্ছে। ঠিক সেই প্রেক্ষিতে বর্তমানে গভর্নমেন্ট কিন্তু এই অধ্যাদেশটা চালু করেছে, সরকারি চাকরিজীবী 2025, যে অধ্যাদেশে 4টা গ্রাউন্ডস বলা হয়েছে। এই 4টা গ্রাউন্ডসের কোনো একটা গ্রাউন্ড যদি কোনো সরকারি চাকরিজীবী করে এবং এই বিষয়ে যদি কোনো অভিযোগ পায় অথবা ঊর্ধ্বতন কর্মকর্তা যদি জানতে পারে সে এই 4টা কাজে যে কোনো একটা কাজ করেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাকে উক্ত চাকরি থেকে অপসারণ করতে পারে অথবা বরখাস্ত করতে পারে। তাহলে চলেন আমরা জেনে আসি কোন 4টা কাজের কারণে সরকারি চাকরিজীবীদেরকে অব্যাহতি অথবা অপসারণ করা যাবে। প্রথমত, কোনো সরকারি চাকরিজীবী যদি অনানুগত্য প্রকাশ করে, অর্থাৎ একটা কাজ আছে যেটা সরকারি চাকরিজীবীতে আনুগত্য প্রকাশ করে, সেই আনুগত্য প্রকাশ না করে যদি আনুগত্যের বহিরে কোনো কাজ করে ফেলে, যেটাকে আমরা বলি অনানুগত্য, এই অনানুগত্য কোনো কাজ যদি করে ফেলে সেই ক্ষেত্রে কিন্তু চাইলে তাকে অপসারণও করতে পারে, বরখাস্ত করতে পারে। সেকেন্ডলি, কোনো সরকারি চাকরিজীবী কর্মকর্তা কর্মচারী যদি তার যে স্থানে কর্মরত স্থানে সে যদি যথাসময়ে উপস্থিত না হয়, অর্থাৎ সে যদি ছুটি ছাড়া না আসে অথবা যুক্তিসঙ্গত কোনো কারণ ছাড়া যদি সে অনুপস্থিতি থাকে, তখন কিন্তু তাকে অপসারণ অথবা বরখাস্ত করা যাবে। থার্ড পয়েন্ট হলো, যদি কোনো সরকারি চাকরিজীবী এমন কোনো কাজ করে যে অন্য কোনো একটা ব্যক্তিকে খারাপ কাজের জন্য সে প্রশ্রয় দিচ্ছে বা ইন্সপায়ারেশন দিচ্ছে বা তাকে সাহায্য করছে, সহযোগিতা করছে বা উস্কানি দিচ্ছে, যেমনটা হতে পারে আপনি এই কাজটা করবেন না, আপনি এখানে যাবেন না, বা আপনি এই খারাপ কাজটা করেন, যেমনটা আমরা প্রায় সময় দেখি ঘুষ খাওয়ার ক্ষেত্রে এই কাজটা হয়, যে ঘুষ খাওয়ার ক্ষেত্রে উস্কানি দেওয়া হয় যে সবাই তো ঘুষ খায়, আপনি খেলে সমস্যাটা কোথায়। ঠিক এই বিষয়ে বা এমন যদি কোনো কাজ করে যে তার কর্মস্থলে তাকে যেতে দেওয়া হচ্ছে না, সেই ক্ষেত্রে কিন্তু যে ব্যক্তি সহায়তা করছে তাকে কিন্তু বরখাস্ত অথবা অপসারণ করতে পারে। আর ফোর্থলি, কোনো সরকারি চাকরিজীবী তার কর্মস্থলে যেতে চাচ্ছে কিন্তু অন্য আরেক সরকারি কর্মকর্তা অথবা কর্মচারী তাকে নির্দিষ্ট সময়ে তার কর্মস্থলে যেতে দিচ্ছে না, অথবা যে কর্মকর্তা কর্মচারী যেই কাজ করার প্রয়োজন ছিল সেই কাজ করতে তাকে বাধা প্রদান করা হচ্ছে, এই 4টা গ্রাউন্ডসের কোনো একটা গ্রাউন্ড যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী করে থাকে এবং ঊর্ধ্বতন কর্মকর্তা যদি জানতে পারে বা তাদের কাছে যদি প্রুফ থাকে, তারা যদি প্রমাণ পেয়ে যায়, তখন কিন্তু সরকারি কর্মকর্তা অথবা কর্মচারীকে তাদের আইন অনুযায়ী তাদেরকে দণ্ডাদেশ প্রদান করতে পারে। আর সেই দণ্ডাদেশটা হতে পারে হয়তোবা তাদেরকে অপসারণ করতে পারে অথবা তাদেরকে উক্ত চাকরি থেকে বরখাস্ত করতে পারে। তবে এটা করার আগে কিন্তু তাদেরকে অবশ্যই 7 দিনের একটা শোকজ দেওয়া হবে, কেন আপনাকে অপসারণ অথবা বরখাস্ত করা হবে না সেই প্রেক্ষিতে কিন্তু তাদেরকে যুক্তিসঙ্গত কারণ দেখাতে হবে। আর যখন যুক্তিসঙ্গত কারণ দেখাতে ব্যর্থ হবে তখনই কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা চাইলে কিন্তু তাদেরকে অপসারণ অথবা বরখাস্ত করতে পারে। সো সরকারি চাকরিজীবীরা আগে যেমনটা করে ইচ্ছাকৃতভাবে আপনারা অনুপস্থিত থাকতেন, ইচ্ছাকৃতভাবে আপনারা ঘুষ নিতেন বা অন্যকে ঘুষ নেওয়ার জন্য আপনারা প্রলুব্ধ করতেন বা হেল্প করতেন বা সহায়তা করতেন, এই বিষয়গুলো কিন্তু এখন আর জটিলতা কাটবে না। তবে সরকারি কর্মকর্তা কর্মচারীরা এই ধরনের জটিলতা থেকে যদি বের হয়ে আসতে পারে, আমরা মনে করি যে বর্তমানে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারী থেকে সাধারণ যে মানুষগুলো আছে খুব বেশি উপকৃত হবে এবং আমাদের যে সরকার আছে, আমাদের যে দেশ আছে খুব সুন্দরভাবে পরিচালিত হবে।